আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিশ শরীফ মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সম্মানিত সুধী, আজকে আমরা শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য আমার পথে পা বাড়ালো, সে যেন তার ওই পথটাকে জান্নাত পর্যন্ত নিয়ে গেল। তো এখানে আমরা বুঝতে পারি দুই হাদিসের মধ্যে যে জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন কোন ধরনের জ্ঞান আমরা সবার আগে অগ্রাধিকার দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। আমরা সবাই একটা ভুল করে থাকি যে আমাদের সন্তানকে আমরা আগে দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা না দিয়ে তাদেরকে সরাসরি দুনিয়ার শিক্ষা দিই, যার কারণে আমাদের সন্তানগুলো তারা নৈতিক আচার আচরণ এবং তারা আমাদের পিতামাতা এবং সমাজের নৈতিক মূল্যবোধ তারা বুঝতে পারে না, যার কারণে একটা সময় তারা খুবই হতাশাগ্রস্ত হয় এবং আফসোস করতে থাকে যে আমার সন্তানটাকে আমি প্রকৃত শিক্ষা দিতে পারিনি। বাট একটা বিষয় বুঝবেন, একটা সন্তান সে ছোটবেলায় যেই শিক্ষার বীজ তার মধ্যে বপন করে, সারা জীবন সে ওই শিক্ষাটা নিয়ে সামনে আগায়। এখন আমি কি বলবো যে আপনি অবশ্যই দুনিয়ার জ্ঞান শিখবেন না? অবশ্যই শিখবেন, কিন্তু আপনি আখেরাতের পাশাপাশি দুনিয়াকে অগ্রাধিকার দিতে হবে। আমি বলবো আপনার সন্তান একজন ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক এবং পৃথিবীর বড় বড় স্থানে তারা পৌঁছে যাক, এটা অবশ্যই দরকার, কারণ পৃথিবীর সমস্ত সেক্টরে সৎ মানুষের প্রয়োজন অনেক বেশি। আর নৈতিক এবং আদর্শ মানুষ তো এটা তো অনেক বড় বিষয়। আপনাদের সন্তান যেন আপনাদের মৃত্যুর পরেও দোয়া করতে পারে আপনাদের জন্য, সেই জন্য নৈতিক শিক্ষার পাশাপাশি, দ্বীনি শিক্ষার পাশাপাশি তাদেরকে আপনারা অবশ্যই দুনিয়ার শিক্ষা দিবেন। একজন ডাক্তার, তার মধ্যে যদি ইসলামের চেতনা থাকে তাহলে অবশ্যই সে তার রোগীদের সাথে ভালো ব্যবহার করবে, কারণ সে দিন শেষে আল্লাহকে ভয় করবে। একজন ইঞ্জিনিয়ার, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে দিন শেষে তার কাজগুলোর মধ্যে কখনো দুই নম্বরই কাজ করবে না। সুতরাং আপনারা যা কিছুই করবেন, আপনাদের সন্তানকে আগে সুন্দরভাবে প্রাথমিক যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা ইসলামের উপর ভিত্তি স্থাপন করে, এরপরে তাকে আপনারা যদি সায়েন্টিস্ট বানাতে চান অবশ্যই তাকে সায়েন্টিস্ট বানাতে পারেন। যদি আপনারা তাকে একজন বড় ডাক্তার বানাতে চান অবশ্যই ডাক্তার বানাতে পারেন। তার মূল ভিত্তি যেন স্থাপিত হয় একটি সুন্দর ইসলামী আদর্শের উপর, এবং দিন শেষে আপনার ইন্তেকালের পর আপনার সন্তান যেন কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারে। জীবনের প্রতিটি পরতে পরতে আপনার সন্তান যেন আপনাকে স্মরণ করে আপনাকে দোয়া করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে ইন্তেকাল করেন বা দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুবরণের পরে তার কাছে মাত্র 3টি আমল পৌঁছায় আর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে একজন নেককার সন্তান। এখন সন্তান দুনিয়াতে রাখার পরে সেই সন্তান যদি আপনার জন্য কবরের দোয়া না পাঠায় তাহলে আপনার এই জীবনের মূল্য কোথায়? আপনার ইন্তেকালের পর আপনার সন্তানরা যদি আপনার সমস্ত সম্পত্তি নিয়ে তারা যদি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে, তাদের মধ্যে যদি ইসলামী চেতনা না থাকে, তাহলে আপনার এখানে জীবনের মূল্য কোথায়? তাহলে আমি বলবো যে আপনার সন্তানকে একটি সুন্দর নৈতিক আদর্শ শিক্ষার উপর ভিত্তি স্থাপন করে তাকে আপনি চাইলে একজন বড় আলেম বানাতে পারেন, চাইলে দুনিয়ার যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটাও দিতে পারেন। তাহলে দুনিয়ার শিক্ষার পাশাপাশি সে একজন সুন্দর নৈতিক আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়, তার দুনিয়াটাও একটা সুন্দর আদর্শের উপর সে দুনিয়াকে সুন্দর করে পরিচালনা করতে পারবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।